১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৬ প্রস্তুতির জন্য বিশ্বভিত্তিক প্রশ্ন সমাধানের অষ্টম পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে থাকবে ১০তম থেকে ১৪তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে ২ ও সমপর্যায়ে বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা গুরুত্বপূর্ণ ১৫০টি প্রশ্নের সমাধান। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? ভাষার সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনে ব্যবহৃত ভাষাকে কি বলে? কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনে ব্যবহৃত ভাষাকে বলে আদর্শ চলিত ভাষা। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কী? সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক। নেই আকারা বাগধারাটির অর্থ নেই আকারা বাগধারাটির অর্থ একগুঁয়ে। বাড়ি বা রাস্তার নম্বরে পরে কোন চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নম্বরে পরে বসে কমা চিহ্ন। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন জ্যোতি চিহ্নটি বসবে? কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে বসে সেমিকোলন। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান দন্তস্ব ময় দীর্ঘই চয় দীর্ঘই দন্ত ন সমীচীন। ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস। সঠিক বাংলা অনুবাদ কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে মানুষ যত চায় মানুষ যত পায় তত চায়। ইট ইজ এ লং স্টোরি। এর সঠিক বাংলা অনুবাদ সে অনেক কথা। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এটি একটি প্রবাদ বাক্য, তাই এখানে সঠিক হবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। শুদ্ধ কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে ভুবন ভৈরসু ব দন্তন্য ভুবন। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে? সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে বলে সন্ধি। নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির? এখানে নিয়ম অনুসারে সন্ধি হয় না কুলোটা, এটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এখানে নিয়ম অনুসারে সন্ধি হয় না কুলোটা। এখানে রাগনি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রাগনি এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে রাস যোগ নি। সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়? সামীপ্য অর্থে অধিকরণ হয় এখানে ঐকদেশিক। আমি কি ডোরাই সখী ভিখারি রাঘবে? রাঘবে কোন কারকে কোন বিভক্তি? এখানে সঠিক উত্তর হবে অপাদানে সপ্তমী। কিদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কি বলে? কিদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ। অন্তরীপ সমস্ত পদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত? অন্তরীপ সমস্ত পদটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের অন্তর্গত। প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক? এখানে সঠিক উত্তর হচ্ছে নীল যোগ ইমন নীলিমা। নীল যোগ ইমন নীলিমা। প্রাতিপদিক কি? প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। অম্বর শব্দের সমার্থক শব্দ কোনটি? অম্বর শব্দের সমার্থক শব্দ হচ্ছে নভ। প্রসারণের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রসারণের বিপরীতার্থক শব্দ আকুঞ্চন। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কী হবে? ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় হবে ইতিহাসবেত্তা। নি প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি? নি প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে এখানে মেধাবী যোগ নি মেধাবিনী। সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে শাড়ি। স্বকীয় শব্দটির বিপরীত শব্দ কোনটি?
স্বকীয় শব্দটির বিপরীত শব্দ হচ্ছে পরকীয়। তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? তেজি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিস্তেজ। শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ, শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করলে দাঁড়ায় অরিন্দম। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। নাটিকা শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক? নাটিকা শব্দটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। আনারস কোন ভাষার শব্দ? আনারস পর্তুগিজ ভাষার শব্দ। নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি? নাটকের সংলাপে উপযোগী ভাষা হচ্ছে চলিত রীতি। বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু? বিস্ময় চিহ্নের বিরতিকাল 1 সেকেন্ড। চাঁদের হাট বাগধারাটির অর্থ কী? চাঁদের হাট বাগধারাটির অর্থ এখানে আনন্দের প্রাচুর্য। ছকরা নকরা বাগধারাটির অর্থ কী? ছকরা নকরা বাগধারাটির অর্থ সস্তা দর। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হচ্ছে মুমূর্ষু, ময়রসু, ময় দীর্ঘ উ, মুদ রেপ, মূর্ধন্য শয় রস উ, মুমূর্ষু। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান তিতিক্ষা, তয়রসই ক্ষীয় আকার তিতিক্ষা। অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল? অনুবাদের পারদর্শিতা নির্ভরশীল ভাষান্তরের উপর। পেশেন্ট হ্যাজ ইটস রেওয়ার্ড এ বাক্যের যথার্থ অনুবাদ সবুরে মেওয়া ফলে। সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে? সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য বসে হাইফেন। দুর্যোগের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? দুর্যোগের সঠিক সন্ধিবিচ্ছেদ দু যোগ যোগ। ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি? এখানে ফুলে ফুলে করণে সপ্তমী। আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে? এখানে রাগ হবে কোন কারকে কোন বিভক্তি? রাগ হবে শব্দটি এখানে উপাদানে সপ্তমী। সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে? সকলের জন্য প্রযোজ্য এক কথায় হবে সর্বজনীন। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? এখানে নিত্য সমাসের সমস্ত পদ হচ্ছে গ্রামান্তর। সচেষ্ট এর বিপরীত সঠিক বিপরীত শব্দ কোনটি? সচেষ্ট এর সঠিক বিপরীত শব্দ হচ্ছে নিশ্চেষ্ট। গায়ক শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? গায়ক শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে গই যোগ নক। মুক্তি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্তি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে মুস যোগ তি। প্রসূনের প্রতিশব্দ সঠিক উত্তর হবে পুষ্প। সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি বলে? সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে বলে দ্বিগু সমাস। কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অন্যায়ের ফল অনিবার্য। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ এখানে নর নারী। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে এখানে এও। সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে? সকলের জন্য প্রযোজ্য এক কথায় হবে সর্বজনীন। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ এক কথায় কি হবে?
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, এক কথায় হবে সাপদ সংকুল। গ্রহণ শব্দের বিপরীত শব্দ কোনটি? গ্রহণ শব্দের বিপরীত শব্দ বর্জন। তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? তেজি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিস্তেজ। মাতঙ্গ কার সমার্থক? মাতঙ্গ শব্দটির সমার্থক শব্দ হচ্ছে এখানে হাতি। কোনটি পানি শব্দের সমার্থক শব্দ? পানি শব্দের সমার্থক শব্দ হচ্ছে এখানে পানি শব্দটির সমার্থক শব্দ হচ্ছে মানে সলিল। কাজ যোগ অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? কাজ যোগ অন এখানে কীট প্রত্যয়ের অন্তর্ভুক্ত। মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে মুজ যোগ তি। ভিখারিকে ভিক্ষা দাও কোন কারকে কোন বিভক্তি? এখানে ভিখারিকে সম্প্রদানে চতুর্থী। ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? এখানে ফুলে ফুলে করণে সপ্তমী। ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। চাঁদের ন্যায় মুখ চাঁদমুখ কোন প্রকার কর্মধারের সমাস? এখানে চাঁদমুখ উপমিত কর্মধারের সমাস। সতীশ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? সতীশ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে স তয় দীর্ঘই সতী যোগ ইস। গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো যোগ এসোনা। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে অগ্নিবীণা। অ গয়ে দন্ত নয় রসই বয় দীর্ঘই মূর্ধন্য নয় আকার অগ্নিবীণা। কোন বানানটি সঠিক? এটি সঠিক হচ্ছে মুমূর্ষু ময় রসৌ ময় দীর্ঘ রেপ মূর্ধন্য শয় রসৌ মুমূর্ষু। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে বসে সেমিকোলন। চাঁদের হাট বাগধারাটির অর্থ কী? চাঁদের হাট বাগধারাটির অর্থ আনন্দের প্রাচুর্য। চশমা কোন ভাষার শব্দ? চশমা ফার্সি ভাষার শব্দ। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? চলিত ভাষারীতির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে চলিত ভাষা পরিবর্তনশীল। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ এর সঠিক অনুবাদ কোনটি? সে দিন আনে দিনে খায়। সকাল থেকে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি অনুবাদ হলো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। চলিত রীতির শব্দ নয় কোনটি? চলিত রীতির শব্দ নয় এখানে হচ্ছে পরিবার। ভূষণ্ডির কাক বাগধারাটির সঠিক অর্থ কি? সঠিক উত্তর হবে দীর্ঘজীবী। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হচ্ছে দন্ত স ময় দীর্ঘই চয় দীর্ঘই দন্ত ন সমীচীন। বাড়ি বা রাস্তার নম্বরে পরে কোন চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নম্বরে পরে বসে কমা চিহ্ন। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? এর সঠিক উত্তর হচ্ছে চলিত রীতি তদ্ভব শব্দবহুল। ফর গুড এর সঠিক অর্থ কোনটি? ফর গুড এর সঠিক অর্থ হচ্ছে চিরতরে। অনুবাদ কোনটির সহায়ক? অনুবাদ জ্ঞান চর্চার সহায়ক। ওয়াজ নট ওয়ার নট এর সঠিক অনুবাদ কোনটি? এটির সঠিক উত্তর হচ্ছে অপচয় করো না অভাবও হবে না। লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? লবণ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে লো যোগ অন। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? এটির সঠিক উত্তর হচ্ছে পর যোগ পর পরস্পর। চৌচালা কোন সমাসের উদাহরণ? চৌচালা হচ্ছে
বহুব্রীহি সমাসের উদাহরণ। আমার যাওয়া হয়নি। আমার কোন কারকে কোন বিভক্তি, এখানে আমার শব্দটি কর্তায় ষষ্ঠী। সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে? সমাসের রীতি এসেছে বাংলায় এসেছে সংস্কৃত ভাষা থেকে। বেতিহার কর্তার উদাহরণ কোনটি? বেতিহার কর্তার উদাহরণ হচ্ছে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। নিম্নের কোনটিকে বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে পোদ্দারি। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে? সঠিক উত্তর হচ্ছে এখানে কোলন। চাঁদের সমার্থক শব্দ কোনটি? চাঁদের সমার্থক শব্দ হচ্ছে বিধু। খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন। পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি? পর্বতের সমার্থক শব্দ নয় মেদিনী। দীপ্তি পাচ্ছে এমন এক কথায় কি বলে? দীপ্তি পাচ্ছে এমন এক কথা বলে দেদীপ্যমান। কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? এটি সঠিক উত্তর হচ্ছে বিদ্বান। কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক হয়? এটি সঠিক উত্তর হচ্ছে সৎমা। অনুরা কোনটির বাক্য সংকোচন? অনুরা যে মেয়ের বিয়ে হয়নি, এটির বাক্য সংকোচন হচ্ছে অনুরা। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল গুজরাটি শব্দ। উক্তি এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উক্তি এর প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে বস যোক্তি। ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ ষট যোগ ঋতু। বাক্যে কোন জ্যোতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? সঠিক উত্তর হচ্ছে হাইফেন। দিস কলার ইজ টু লিম এর অর্থ এই কলাটি বড্ড নরম। বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে বস যোগ তব্য। উপভাষা কোন সমাসের উদাহরণ? উপভাষা অব্যয়ীভাব সমাসের উদাহরণ। বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে? সঠিক উত্তর হচ্ছে চলিত গদ্যরীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। পৃথিবী এর সমার্থক শব্দ নয় কোনটি? পৃথিবী এর সমার্থক শব্দ নয় ভূধর। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা। শকুনি মামা এর অর্থ কুচক্রী লোক। টু ইট ইজ হিউম্যান, এটির অনুবাদ হচ্ছে মানুষ মাত্রই ভুল করে। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি একটি যৌগিক বাক্য। জল পড়ে পাতা নড়ে, এখানে জল শব্দটি কর্তায় শূন্য। যা বলা হয়নি এক কথায় প্রকাশ করলে কি হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে অনুক্ত। অন্ধজনে দেহ আলো বাক্যে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি? অন্ধজনে শব্দটি এখানে সম্প্রদানে সপ্তমী বিভক্তি। এ টু জেড কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এ টু জেড কথাটি ব্যবহৃত হয়েছে সম্পূর্ণভাবে বোঝাতে। অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের উপর নির্ভর করে? এটি নির্ভর করে ভাবের উপর। সাধারণ অর্থের বাহিরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে বাক্বিধি। উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। কোন শব্দটি সাগর শব্দটির সমার্থক শব্দ নয়? সাগর শব্দটির সমার্থক শব্দ নয় হচ্ছে এখানে ভূপতি।
কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হচ্ছে কিংবদন্তি। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন 12টি। কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না? কোনো স্ত্রীবাচক শব্দ হয় না এখানে কবিরাজ। মতৈক্য শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মতৈক্য শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে মত যোগ ঐক্য। রাজপথ এর বেশ বাক্য কোনটি? রাজপথ এর বেশ বাক্য হচ্ছে পথের রাজা। চলিত রীতির শব্দ কোনটি? চলিত রীতির শব্দ হচ্ছে এখানে তুলো। সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি? সাধু ও চলিত রীতির পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদে। বাড়ি বা রাস্তার নম্বরে পরে কোন চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নম্বরে পরে বসে কমা চিহ্ন। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা হচ্ছে একাদশে বৃহস্পতি। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে শুশ্রূষা। ছয়রসৌ ছয় দীর্ঘ ছয় রফলা দীর্ঘ মূর্ধন্য ছয় আকার শুশ্রূষা। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয়? সারাংশ বা সারমর্ম সাধারণত লিখতে হয় একটি অনুচ্ছেদে। সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে? সুলিখিত পত্র অনেক সময় সাহিত্যিক মর্যাদা লাভ করে। যৌবন সূর্য কোন সমাস? যৌবন সূর্য রূপক কর্মধারয় সমাস। দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে? দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে বলে গুরু চণ্ডালী দোষ। চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি? চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম আবেদনপত্র। সারাংশ লিখন শিক্ষার উদ্দেশ্য কি? সারাংশ লিখন এর উদ্দেশ্য হচ্ছে বক্তব্য সংক্ষেপণ। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী? নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী ভাষা হচ্ছে চলিত রীতি। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাসের উদাহরণ হচ্ছে এখানে আপাদমস্তক। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে দরিদ্রতা। দ বয়সন রয়েছি দয়ের রফালা তয়ে আকার দরিদ্রতা। ইঙ্গিতময় অর্থপূর্ণ ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কি? এটি সঠিক উত্তর হচ্ছে ভাব সম্প্রসারণ। বেশ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে? বেশ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলে সমসমান পদ। যার কোনো মূল্য নেই একে বাগধারায় বলে ঢাকের বায়া। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি? ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় হচ্ছে একই কথার পুনরাবৃত্তি। কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নেই? থামার প্রয়োজন নেই হচ্ছে এখানে ইলিয়েক জ্যোতি চিহ্নে। সারাংশ লিখনে ভাষার বাহুল্য উপমা অলঙ্কার এ সকল বর্জনীয়। কুল কাঠের আগুন বাগধারাটির প্রকৃত অর্থ তীব্র জ্বালা। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে বসে সেমিকোলন। কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে নয় দীর্ঘ ই বয়সন র দন্ত স নিরস। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক? স্বতন্ত্র অর্থ প্রকাশক বাগধারা হচ্ছে এখানে সাতেও না পাশেও না। সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে
কোন সমাস হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে দ্বিগু সমাস। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।